দেখুন জমির আইল কাটতে কাটতে কি অবস্থা করেছে। এই জমির আইলে মাত্র 2 ইঞ্চি জায়গা আছে। এই পাশে যদি আবাদটি তুলে ফেলে তাহলে এখান দিয়ে একটি মানুষের হেঁটে যাওয়া অসম্ভব। এই আইলটিকে দেখে একটি ছোট্ট সেই বিখ্যাত গল্পের কথা মনে পড়ে গেল। 1886 সালে লিখিত এই লিও টলস্টয়ের সেই বিখ্যাত ছোট গল্পটি, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার। মৃত্যুর পরে আমাদের জন্য বরাদ্দ মাত্র 3.5 হাত জমি। দেখুন আইল কাটতে কাটতে কিরকম করেছে। সেই বিখ্যাত খনার বচনের কথা মনে আছে, আগে বাঁধো আলি তারপরে রস আলি। আগে আইল ঠিক মতো বেঁধে তারপরে শস্য রোপণ করতে হবে। দেখুন কি অবস্থা। এই আইল দিয়ে একটি মানুষের হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। আমাদের এই নিষ্ঠুর সমাজের মানুষের কার্যকলাপ আমাদের মাঝে মাঝে অবাক করে। আগে ভাবতাম শুধু শহরের মানুষেরাই ছাড় দিতে জানে না, কিন্তু দেখুন গ্রামের মানুষও আজকাল শহরের মানুষের মতো হয়ে গেছে। আসলে পচন যখন লাগে তখন সব জায়গাতেই লাগে। আগুন যখন বনে লাগে তখন দেবদাও পড়ে অরণ্যও পড়ে। জমির আইল নির্ধারণ করার এই বিষয়টি বেশ প্রাচীন। মিশরের নীল নদের যে জমিগুলো ছিল ওই জমিগুলোর আইল নির্ধারণ করা হতো দড়ি দিয়ে। সম্রাট আকবরের সময় এটি লিখিতভাবে বলা হলো যে জমির আইল নির্ধারণ করার জন্য মাটি দিয়ে উঁচু করে আইল নির্মাণ করতে হবে, জমির দাগ ঠিক রাখার জন্য।